আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। শবে কদরের রজনীতেও যাদের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি কোরআন এক মোবারক রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা দুখান আয়াত 1-4। হাদিস শরীফে বর্ণিত আছে, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মিশকাত শরীফে উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় খাঁটি নিয়তে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 672। তবে শবে কদরের রাতেও যেসব লোকদের দোয়া ও আমল খাঁটি অন্তরে তওবা না করা পর্যন্ত কবুল হয় না, তারা হলো মুশরিক, মাতা পিতার অবাধ্য সন্তান, আত্মীয়দের সাথে ন্যায়সঙ্গত কারণ ছাড়া সম্পর্ক ছিন্নকারী, জালিম শাসক ও তাদের সহযোগী, হত্যাকারী, পরনারীগামী, মদ্যপানকারী, ঈর্ষাপরায়ণ, নিন্দাকারী, গণক ও রেখা টানে অথবা ফালনামা দেখিয়ে ভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণকারী, গায়ক ও বাদক, মিথ্যা শপথের সাহায্যে পণ্য বিক্রিকারী, পায়ের গিরার নিচে গর্ব সহকারে কাপড় পরিধানকারী, জাদুকর, পরস্পর শত্রুতা ভাব পোষণকারী, কৃপণ, অন্যায়ভাবে শুল্ক আদায়কারী, জুয়ারি, দাবা পাশার খেলোয়াড়, বেদায়াত প্রচলনকারী, মিথ্যা সাক্ষ্যদানকারী, সুদদাতা, সুদগ্রহীতা, সন্ত্রাস, ফাসাদ সৃষ্টিকারী। তাই শবে কদরের পূর্ণ ফজিলত রাতে দোয়া কবুল হওয়ার জন্য উল্লেখিত কবিরা গুনাহসমূহ থেকে খাঁটি দিলে তওবা করা উচিত। অন্যথায় সারা রাত জেগে ইবাদত বন্দিগি করেও কোনো লাভের আশা করা যায় না। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।